হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজও আমি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। কদিন ধরেই ভাবছিলাম কিচেনটা ডিপ ক্লিন করব। তো এমনিই তো রান্নাঘর প্রতিদিনই ব্যবহার হয়, রেগুলারই এখানে মোছামুছি না করলে হয় না। এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার হয়, যেহেতু রান্নার কাজকর্ম হয় এখানে। জুতোটা পরো বাবা। তো রেগুলারই ভাবি একটু ডিপ ক্লিন করব, তো সেটা তো আর রেগুলার হয় না। তো আজকেই একটু রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি ডিপ ক্লিন, এগুলো তো রেগুলারই করতে হয় এই কাজগুলো, এগুলোর মধ্যে ডিপ ক্লিনের কি আছে? হ্যাঁ, এই কাজগুলো রেগুলারই করতে হয়, কিন্তু আমি ভিতরের ক্যাবিনেটগুলোও আজকে পুরো ক্লিন করেছি। তো সমস্ত ভিডিওটা যদি আমি দেখাতে চাই না, ভিডিওটা বোরিংও হয়ে যাবে, বেশি বড় হয়ে গেলেই বোরিং লাগবে, ওই জন্যই শেয়ার করলাম না। কারণ অত বেশি দেখাতে গেলে নিজেরও খুব একটা ভালো লাগে না। আর এখানে আমার পুরো রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। আর আটার প্যাকেটটা নিয়ে এসেছিলাম, ঢালা হয়নি। একটু রুটি বানাবো আজকে সকালে, ছেলেকে ডাল দিয়ে রুটি খাওয়াবো। আর আটা ঢালতে গিয়ে কি কাণ্ড হলো দেখুন। এই যে ডাব্বাটা দেখছেন, তো এটা গতকালই এটার মধ্যে ছিল চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ফেলে দিয়ে এটাকে ক্লিন করে রেখেছিলাম। তো ক্যাবিনেটের উপরগুলো না গতকাল আমার হাজব্যান্ড ক্লিন করেছিল, ওখানে আমার হাত যায় না। ওখানে ছোটো ছোটো আরশোলাগুলো সমস্ত নিচে নেমে এসে, আর এইটা সাদা তো পুরো ওর গায়ে ভর্তি হয়েছিল, ঢালতেও কেমন লাগছিলো। পুরো বাইরে নিয়ে গিয়ে ওটা ঝাড়াঝুড়ি করলাম, তারপরে এসে আটাটাকে আবার ঢালতে হলো। যদিও ভেতরে একটাও ঢুকতে পারিনি, কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা গায়ের মধ্যে ছিল। তো এখানে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আর আমার ছেলে রুটি খেতে খুব একটা পছন্দ করে না, আমিও বলেছি আমিও রুটি খাই না। যদি আমি রুটি খাই না, তার কারণ হচ্ছে আমার একটু রুটি খেলে সমস্যা হয়। তো ওকে আজকে চেষ্টা করাবো একটু ডাল দিয়ে রুটি খাওয়ানোর। তো সাধারণত দুধ দিয়েই আমি খাওয়াই রুটি, তো আজকে দুধ দেবো না। দুধটা কদিন পর পর খাচ্ছে, আর দুধটা খেলে না ওর একটু গ্যাসও হয়ে যায়। তো দুধটা আজকে দেবো না, একটু পাতলা উপর থেকে ডালের জলটা দিয়ে রুটি খাওয়াবো। দেখি একটু রুটি খেলে ছোটোদের না বডির সমস্যা থাকলে সমস্যা, তো রুটি খেতে যায় না। আর রুটি খেলেও ওরও সমস্যা হয়, আমার যেমন হয় ওরও সমস্যা। আমার প্রতিটা সমস্যাই আমার ছেলেরও হয়। তো এখানে রুটিগুলো আমার মোটামুটি হয়ে গেছে, আর প্রচুর আটা পড়েছিল। আমি কিন্তু এই স্ল্যাবটার উপরেই কিন্তু বেলে নিই, কারণ এটাই আমার সুবিধা হয়। আর এখানটা কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করার পরেই কিন্তু আমি রুটিটা বেলি এর উপরে। এখন সকাল কটা বাজে বলতে পারবো না, কারণ সেই যে সময় ভিডিওটা করেছিলাম মনেও নেই। যাই হোক, আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে, আর এগুলোকে ভালো করে মুছে রেখে দিচ্ছি, কারণ ঠাকুরের বাসনগুলোই আমি এরকমভাবেই মুছে রাখি। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো এইভাবে মুছে রাখার কারণ হচ্ছে বাসনগুলো কিন্তু একেবারে এরকমই থাকবে। আর আমার না মুছে রাখলে না একটু ভালোও লাগে না। সমস্ত বাসনগুলো মুছে নিই, তারপরেই আমি পুজোর দিকে আসবো। তো চলুন, ভিডিওটা পুরো দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার বাসনগুলো পুরো মাজা মোছা সবই রেডি হয়ে গেছে। এখন পূজা পাঠ, এই পূজা পাঠটাই করব। তো চলুন দেখতে থাকুন। আজ বাড়ির আর কোনো কাজকর্ম হয়তো শেয়ার করব না, তার কারণ আজকে যে ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই ভালো লাগবে আশা করি। তার কারণ আজ এক জায়গায় যাব, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকবেন। আর আগেও বললাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন আমার এই ঠাকুরের সিংহাসন,
আর এখানে দেখুন ডাইনিংয়ের একটা সাইডে এইভাবেই সিংহাসনটাকে ঠাকুরের বানানো হয়েছে। সময় সুযোগ হলে অবশ্যই ঠাকুরের জন্য আলাদা করে ঘর করব, কারণ আমাদের যে পুরাতন বাড়ি ছিল সেখানে কিন্তু ঠাকুরের ঘর আলাদা ছিল। যখন আমরা এখানে আসলাম, এখানে খুব অল্প জায়গার মধ্যে বাড়িটা, ওই জন্য এইভাবেই ঠাকুর ঘরটা মানে ঠাকুরের সিংহাসনটাকে বানানো হয়েছিল। উপরে যখন সিঁড়ির ঘরেও একবার রাখা হয়েছিল সিঁড়ির ঘরটা, কিন্তু সেখানে দেখলাম খুব সমস্যা, জলের মানে বৃষ্টি পড়লে জলের ছিটেগুলো চলে আসে, ওই জন্যই ডাইনিংয়ের একটা সাইডে এইভাবেই সিংহাসনটাকে বানানো হয়েছে। লক্ষ্মী পূজার সময় এখানে নিচে আমার ছেলে আলপনা দিয়েছিল, তো যেহেতু ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছিল, দেখুন আলপনাগুলো এখনও বোঝা যাচ্ছে আলপনাগুলো ওঠেনি। অনেক মোচা হয় কিন্তু তারপরেও ওঠেনি, এই একটা সমস্যা। চালের গুঁড়ো দিয়ে আলপনা দিলে যেমন সঙ্গে সঙ্গে মুছেও দেওয়া যায়, কিন্তু ফেব্রিক দিয়ে সেটা অনেক দিন থেকে যায়। বাবা তাড়াতাড়ি হাত চালাও, জলদি করো জলদি। আর এখানে আমার ছেলেকে দেখুন, সবাই ধৈর্য ধরে কি সুন্দরভাবে ড্রয়িং করছে, অনেকে জমা দিয়ে চলেও গেছে, সে শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে ড্রয়িং করছে। যাই হোক, ড্রয়িংটা বেশ সুন্দরও করেছিল। ওর এই কাণ্ড কারখানা দেখে অনেকে তো হেসে গড়িয়ে যাচ্ছে। এর আগে আমি দেখিয়েছিলাম যে এক দিদির বাড়িতে জগদ্ধাত্রী পুজো করেছিল, তো সেখানে গেছিলাম। আর আজ বিসর্জন, আজকে আবার শেয়ার করছি। আজকে সিঁদুর পরাতে এসেছি মাকে। আর এই প্রথম আমার সিঁদুর পরানো ভগবানকে। ভগবান বলতে এর আগেও দুর্গাপুজো, কালী পুজো, তো কোনো সময়ই আমি সিঁদুর পরাইনি। আমার যতদূর মনে হয় এটাই আমার ফার্স্ট সিঁদুর পরানো। তো চলুন ব্লগটা যেই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মা জগদ্ধাত্রী যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখেন, এই কামনা নিয়ে ব্লগটা আজকে শেষ করছি। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আরও একটা কথা বলতে গিয়ে বলা হলো না, সেটা হলো বিসর্জনে আমার যাওয়া হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য যাইনি।